স্টেশন, হোটেল কিংবা রাস্তাঘাট, জীবনের স্রোত থেকে ছিটকে পড়া সেই অবহেলিত মানুষের গল্প নিয়েই এবার আসছে আর্ট ফিল্ম চাইল্ড অব দ্য স্টেশন, পরিচালনায় জাফর আল মামুন। বাস্তব জীবন নিয়ে নির্মিত এই সিনেমায় উঠে আসবে অসহায় মানুষের গল্প, অসহায় মানুষের সংগ্রাম, ধনী গরিব বৈষম্য আর সমাজে অবহেলিত শিশু ও বৃদ্ধদের বাস্তব জীবন। ছোট্ট একটি শিশু স্কুল থেকে হারিয়ে যাওয়া থেকেই গল্পের শুরু, যেখানে দেখা মিলবে হাজারো অবহেলিত জীবনের। আমার চরিত্রটার নাম হলো মেহের। যেই ছেলেটি সাদা সরল স্কুলে পড়ে, একদিন তার মা হারিয়ে যায়। এরপর থেকে তাকে স্টেশনে খুঁজতে এই চরিত্রটি। হ্যাঁ, স্টেশনে আমি হলো সকালবেলা খুঁজতে যেতাম আর সন্ধ্যায় বাড়ি ফিরে আসতাম। স্টেশনে যে আমি আমার মাকে খোঁজার পাশাপাশি নানা কর্মকাণ্ড দেখতে পেতাম, যেমন বাচ্চা ছেলে মেয়েদের দিয়ে নানা খারাপ কাজ করা হতো, এগুলি। এছাড়াও সিনেমায় অভিনয় করছেন শিপন মিত্র ও আর্যমানা আরা বকুল। চরিত্রগুলোই ফুটে উঠবে দুঃখ, সংগ্রাম আর মানবতার গভীর আবেদন। ইমোশনের জায়গা আছে, যে জায়গাটা হলো বাচ্চাদের একটা ইমোশন আছে পুরো গল্পটাতে। সো ওইখানে আমার খুব টাচ করেছে। আর ওইখানে যে এখানে কিন্তু অনেকগুলো টুইস্ট আছে। এটা কিন্তু নট কমার্শিয়াল মুভি যে হিরোইন নাচবে, মারামারি করে ফাইট করবে, এরকম কোনো মুভি না। সো ওইখানে বেসিক্যালি আমি আবির চরিত্রে কাজ করছি। আমি একজন ডক্টর, মানে প্রফেসর প্লাস ডক্টর, একটা মেডিকেল কলেজের প্রফেসর প্লাস আমি একজন হসপিটাল ডক্টর। মানুষের জন্মের পর থেকে এক একজনের এক এক রকম ঠিকানা থাকে। কিছু মানুষ হঠাৎ করেই ঠিকানাবিহীন হয়ে যায়, তারা তখন স্টেশনে থাকে, রাস্তায় থাকে। তো ওরকম আমার ছেলে যে মেহের, সে বাবা হারা হয়। বাবা হারা মানে বাবা মরে যায়নি। এখনকার সমসাময়িক যে ঘটনাগুলি আমরা দেখি, উনি পরকীয়া করে অন্য একজনের স্ত্রীকে নিয়ে অন্য জায়গায় চলে গেছে। তখন সংসারে আমি এবং আমার সন্তান অবহেলিত হয়ে পড়েছি। এবং আমি একসময় তার জন্য খাবার খুঁজতে যাই। খাবার খুঁজতে গিয়ে আমি নিরুদ্দেশ হয়ে যাই। তখন তার চাচি তাকে বাড়ি থেকে বের করে দেয় এবং সে স্টেশনে কাটায়। এবং স্টেশনে এরকম একটা মেহের নেই, হাজার হাজার মেহের আছে, হাজার রকমের মানুষ আছে, হাজার রকমের গল্প আছে। মানুষের আবেগ, শিশুদের হারানো শৈশব আর বৃদ্ধদের নিঃসঙ্গতা, সব মিলিয়ে এই সিনেমা দর্শকদের ভাবাবে, এমনই বললেন সিনেমার পরিচালক জাফর আল মামুন। বাংলাদেশের বিভিন্ন জায়গায় ট্রেন স্টেশন, রেল স্টেশন, তারপর হোটেল, বিভিন্ন কলকারখানা, বিভিন্ন বস্তি, বিভিন্ন রাস্তায় যে এলোমেলো ছড়িয়ে ছিটিয়ে আছে যে অবহেলিত যারা শিশু। গল্পটা মূলত এদের নিয়েই, যে এদেরকে কিভাবে আমাদের সমাজে এদেরকে পড়াশোনা করিয়ে প্রতিষ্ঠিত করা যায়। অবহেলিতদের জীবন থেকে উঠে আসা এই গল্প শুধু একটি সিনেমা নয়, বরং সমাজের জন্য একটি আয়না। চাইল্ড অব দ্য স্টেশন যা মানুষদের গল্প বলবে, যারা আসলে আমাদের চারপাশেই বেঁচে আছে। জাকির আহমেদ, কালের কণ্ঠ।